হ্যালো, আমি রাহাত বলছি। আমি ঢাকা জেলার কালীগঞ্জ এলাকার ছেলে। আজ থেকে প্রায় ৬ বছর আগের ঘটনা, কিন্তু এখনও রাতে ঘুমাতে গেলে সেই রাতটা মনে পড়ে যায়। ঘটনাটা ঘটে শীতের এক রাতে। আমাদের এলাকায় একটা পুরনো স্কুল আছে, মদিনা উচ্চ বিদ্যালয়। স্কুলটা প্রায় ১৫ বছর আগে বন্ধ হয়ে যায়, কারণ সবাই বলতো ওই স্কুলে নাকি কিছু একটা আছে। কেউ রাতে ওদিকে যায় না। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন রাতে আমি আর আমার ২ বন্ধু রবি আর নাহিদ চ্যালেঞ্জ করলাম। রবি বলল, চল আজ রাতে ওই স্কুলে গিয়ে দেখি আসলে কিছু আছে নাকি সব গুজব। রাত তখন প্রায় ১১টা। চারপাশে কুয়াশা। রাস্তার বাতি খুব কম। আমরা ৩ জন টর্চ নিয়ে স্কুলের দিকে হাঁটা শুরু করলাম। স্কুলের গেটটা মরিচা পড়ে আধা খোলা ছিল। বাতাসে কক কক শব্দ হচ্ছিল। আমরা ভিতরে ঢুকলাম। স্কুলের ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা লাগল। বাইরে যত ঠান্ডা ছিল, ভিতরে যেন তার চেয়ে দ্বিগুণ। নাহিদ বলল, দোস্ত, আমার ভালো লাগতেছে না, চল ফিরে যাই। আমি হাসলাম। ভয় পাইছিস নাকি? আমরা করিডোর দিয়ে হাঁটছিলাম। হঠাৎ একটা ক্লাসরুম থেকে টেবিল ঘষার শব্দ আসতে লাগল। ঘরটা একদম অন্ধকার। রবি টর্চ ঢোকাল ভেতরে। কিছুই নেই, কিন্তু শব্দটা থেমে গেল। আমরা ভাবলাম হয়তো ইঁদুর বা বেড়াল, কিন্তু যখন আমরা করিডোরের শেষ মাথায় পৌঁছালাম, হঠাৎ পিছন থেকে দরজা ধপ করে বন্ধ হওয়ার শব্দ। আমরা ৩ জনই ঘুরে তাকালাম। যে ক্লাসরুমটা আমরা একটু আগে দেখেছিলাম, তার দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। আমরা দৌড়ে গেলাম দরজার কাছে। দরজা খুলতেই দেখি ভিতরের সব বেঞ্চ এলোমেলোভাবে উল্টে পড়ে আছে। কিন্তু আমরা যখন একটু আগে দেখেছিলাম, তখন সব ঠিকঠাক ছিল। হঠাৎ নাহিদ কাপা গলায় বলল, ওইটা কে? আমরা টর্চ ঘুরিয়ে দেখলাম। ক্লাসরুমের একদম কোণায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, স্কুল ড্রেস পরা, চুল মুখের সামনে ঝুলে আছে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো সাদা। হঠাৎ সে খুব ধীরে ধীরে বলল, তোমরা কেন এসেছ? আমাদের শরীর জমে গেল। রবি ফিসফিস করে বলল, দৌড় দে। আমরা ৩ জন দৌড় দিলাম, কিন্তু করিডোরটা যেন শেষ হচ্ছিল না। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল আমরা একই জায়গায় ঘুরছি। হঠাৎ পিছন থেকে দৌড়ানোর শব্দ। কেউ আমাদের পিছনে দৌড়াচ্ছে। আমরা পিছনে তাকালাম। সেই মেয়েটা, কিন্তু এবার সে ৪ পায়ে দৌড়াচ্ছে, আর তার মুখে ভয়ঙ্কর হাসি। আমরা গেটের দিকে দৌড় দিলাম। গেটের কাছে পৌঁছে হঠাৎ আমি পড়ে গেলাম। উঠে দাঁড়াতে গিয়ে দেখি গেটের সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে। সে ধীরে ধীরে বলল, তোমরা আমার সাথে খেলবে? তারপর হঠাৎ আমার চোখে অন্ধকার নেমে আসে। পরদিন সকালে আমি স্কুলের মাঠে অজ্ঞান অবস্থায় পাওয়া যাই। কিন্তু রবি আর নাহিদ, তারা দুজনও ছিল সেখানে, কিন্তু তারা কেউই মনে করতে পারছিল না রাতে কি হয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হল, স্কুলের সেই ক্লাসরুমে এখনও দেওয়ালে একটা লেখা আছে, ৩ জন এসেছিল, ১ জন থাকবে। আর আজও রাতে কখনো কখনো লোকজন বলে ওই স্কুল থেকে মেয়ের হাসির শব্দ শোনা যায়।